আজকে আমার এই ছোট্ট বারান্দা থেকে পুঁই শাক কেটে রান্না করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। শহরে ভাড়া বাসায় ছোট্ট একটা বারান্দা, আর সেই বারান্দায় আমি শখ করে একটা পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম গত বছর। তো সেই গাছের ফল দিয়ে কিন্তু এবছরও নতুন অনেকগুলো গাছ উঠেছে, আর দেখলাম ডালপালাগুলো বেশ ভালোই বড় হয়েছে। তো ভাবলাম একটু ডালপালা কেটে দিলে গাছগুলো আরও বেশি ঘন হয়ে উঠবে। এর জন্য সকালবেলায় বারান্দায় চলে আসলাম। এখান থেকে কয়েকটা ডগা কেটে আজকে রান্না করব। আর নিজের হাতে লাগানো পুঁই শাক, এর স্বাদ, এর তৃপ্তি আসলে আমি কাউকে ভাষায় বলে বোঝাতে পারবো না। যারা আমার মতো শহরের এই ছোট্ট বারান্দায় অল্প একটু জায়গার মধ্যে গাছ লাগান, গাছের পরিচর্যা করেন, তারা এই আবেগটা বুঝতে পারবেন। গত বছরও আমি এই ছোট্ট বারান্দা থেকে কিন্তু 2-3 বারের মতো পুঁই শাক কেটে রান্না করেছি। এবারেও সেম একই রকম গাছ উঠেছে, আর গাছের পাতাগুলো দেখেন এক একটা বিশাল বড়। এখান থেকে 4-5টা পাতা নিলেই কিন্তু আমাদের দুজনের একবেলার তরকারি হয়ে যাবে। আর পুঁই শাক গাছটা এমন একটা গাছ, এটার তেমন বেশি পরিচর্যা লাগে না, তেমন একটা যত্নও লাগে না, শুধু দুবেলা একটু পানি দিলেই কিন্তু হয়। বলতে গেলে এটা পুরোটাই পানির উপরে নির্ভর করে গাছটা কতটুকু বড় হবে। আর আলো বাতাস এটা তো লাগবেই গাছের জন্য। খোলামেলা জায়গা যেখানে সূর্যের আলোটা প্রপারভাবে পড়বে, তো সেখানে কিন্তু এরকম পুঁই শাক আপনারা যদি চাষ করেন বা লাগান তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয়। তো এর জন্য সূর্যের আলোটা আসলে মেইন। তো এছাড়া দুবেলা পানি তো দেই। আর আমি আগে অনেকবার বলেছি, প্রতিদিনের চাল আর ডাল ধোয়ার যে পানিটা, ওইটা কিন্তু আমি আমার এই গাছের গোড়ায় দিই। এছাড়া কোনো ধরনের সার আমি আমার এই গাছে কখনোই দেইনি। তো যাই হোক, প্রথম লতাটা কেটে নিলাম, আর আমার হাজব্যান্ড আমাকে আজকে হেল্প করেছে, যেহেতু এই কাজটা একা একা করতে গেলে ভিডিও করা যায় না। তো এই তো 2টা ডগা কিন্তু কাটা শেষ। এরপরে চলে আসলাম মেইন যে ডগা, যেটা একদম সব থেকে বড়, ওইটা কাটার জন্য। আর এটা কাটার সময় কিন্তু আমার মনটা অনেক খারাপ লাগছিল, কারণ এতদিন দুবেলার নিয়ম মতো পানি দিয়ে এসেছি। আজকে কেন জানি এটা কাটতেই ইচ্ছে করছিল না। কিন্তু এগুলো যদি কেটে না দেই, সাইড থেকে অন্যান্য ডালগুলো আর বের হবে না, আর গাছটা বড়ও হবে না। তো যার জন্য ভাবলাম আজকে কেটে রান্না করি। আর দেখেন এত সুন্দর লাগছিল পুঁই শাকগুলো, একদম কিন্তু তাজা। আর গতকালকে রাতে আমাদের এদিকে ঝুম বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য পুঁই শাকগুলো আরও সতেজ হয়ে উঠেছে। তারপর কিছুটা সময় নিয়ে আমি পুঁই শাকগুলো খুব সুন্দরভাবে কেটে বেছে নিলাম। আর সাথে পুঁই শাকের এই যে ডাঁটাগুলো, সাথে আলু দিলাম, কাঁঠালের বীজ দিলাম। কাঁঠালের বীজ দিলে কিন্তু পুঁই শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আজকে পুঁই শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ আর ইলিশ মাছ, এই 2টা জিনিস দিয়ে পুঁই শাক রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে। আর চিংড়ি মাছটা আমি আগে থেকে একটু ভেজে নিই, এতে করে খেতেও ভালো লাগে আর সুন্দর একটা স্মেল বের হয়। রান্না শুরু করার আগে সবকিছু রেডি করে নিলাম। এখন রান্না করতে তেমন একটা বেশি সময় লাগবে না। তো একপাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমার সেই পুঁই শাক রান্না হচ্ছে। প্রথমে আলু, কাঁঠালের বীজ আর পুঁই শাকের ডাঁটাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব, কারণ এগুলো সেদ্ধ হতে তো একটু বেশি সময় লাগে। আর পুঁই শাকের পাতাটা আমি একদম লাস্টের দিকে দিব, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অল্প কিছুক্ষণের মধ্যে ভাতে বলক চলে আসলো, আর ওই পাশের তরকারিটার কি অবস্থা সেটাই আপনাদেরকে একটু দেখাই। ডাঁটাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে চিংড়ি মাছ আর পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য অল্প একটু পানি দিয়েছিলাম। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমার রান্না বান্নাও শেষ, আর এই আমার রান্নার আজকের ফাইনাল লুক। দেখতে এত বেশি লোভনীয় লাগছিল, আর মনে হচ্ছিল কতক্ষণে গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। তো আজকের এই ব্লগের কোনো অংশ আপনাদের যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন, চাইলে কমেন্ট করেও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।